নমস্কার। আজ চলে গিয়েছিলাম সাধু বাবার মন্দিরে। প্রত্যেকটা মন্দির ঘিরেই থাকে অজানা ইতিহাস, আর আমি এই ইতিহাসটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। বাবা আগে পুরাতন মন্দিরে থাকতো, আজকে থেকে নতুন মন্দিরে থাকবে, আর সেই নতুন মন্দিরেই বাবাকে প্রতিষ্ঠা করা হলো। আর চতুর্দশীতে দিনটাও ভালো ছিল, তাই অনেক ভক্তবিন্দু বাবার এসে হাজির হয়েছে। আমিও একজন ছোট ভক্তি হিসাবে বাবার চরণে নিজেকে সমর্পণ করতে চলে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদী থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়েছে, আর এখন পুজোতে বসবে, সেই আয়োজনই চলছে পুজোর। তো যাই হোক, বাবার মুখেই গল্পটা শোনা। ওই যে পাশে বনভূমিটা দেখছো, সেটা এলজিডি ভবনের। সরকার কর্তৃপক্ষ চেয়েছিল এই পুরো জায়গাটায় বৃক্ষরোপণ করবে, কিন্তু বাবা যেহেতু ভূমি অফিসার ছিলেন, তৎকালীন সময় সব রেকর্ড ঘেঁটে দেখে এই জায়গাটায়, পুরো জায়গাটা তোমরা যেটা দেখতে পাচ্ছ মন্দিরের, এতটুকু জায়গা দেবত্বের সম্পত্তি। এমনকি এটা শিবের জায়গা, বাবা শিবের মন্দিরও আছে, আর সেই মন্দিরেই বাবা এতদিন থাকতো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বাবা অনেক আগে সেই তৎকালীন সময়ে এলজিডি অফিসার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। তারাও দেখে বলছে হ্যাঁ, এটা তো দেবত্বের সম্পত্তি। ঠিক আছে, কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, এবং কোর্টে রায় নিয়ে আসার পর আজ এইটা আমাদের, আমরা এখানে মন্দির তৈরি করেছি, এমনকি এখানে পুজো হয়। তৎকালীন সময়ে অফিসারগুলো নাকি গল্প করেছে যে এখানে রাত হলে ডুবডুবির শব্দ শোনা যায়। আমি প্রত্যেকটা মেয়েদেরই পুজোর সময় মাথায় কাপড় দিতে হয়, এমনকি অঞ্জলি দেওয়ার সময়ও মাথায় কাপড় দিয়ে অঞ্জলি দিতে হয়। এতে ভগবানের প্রতি সম্মান প্রদর্শিত হয়। আমি আর জুনিয়র বসাক, তোমরা কি বলো? এই দেখো লিস্টে 12-19 থেকে এই লিস্ট হয়েছে ডক্টর নিরঞ্জন বসাক, আর উপরের লিস্টে আছে কাজল চন্দ্র দে, আমার কাকা শ্বশুর। অ্যাক্টিভ বললে ভুল হবে, সুপার অ্যাক্টিভ। আমার কাকা শ্বশুরের জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন আমার কাকা শ্বশুর দীর্ঘায়ু হয়। তারপর ওই যে অনেক কষ্ট করে এই জমিটাতে ভগবান শিবকে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর থেকেই এটা সাধু বাবার মন্দির হিসাবেই পরিচিত। এমনকি তখন থেকেই এই মন্দিরে সবাই শিবের মাথায় জল ঢালতে আসে ফাল্গুন মাসে, এবং নিয়ম মেনে সব ধরনেরই পূজা হয়। এইরকম আর কি। এই ইতিহাসগুলো সত্যি মন কেড়ে নেওয়ার মতো। আর এই যে এই পুরাতন মন্দিরটা দেখছো, যেহেতু অনেক ভক্ত সমাহিত হয়েছে, তাদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এই যে এখানে কালো যে ভিড়টা দেখছো, এখানে আগে বাবা থাকতো। এই যে অনেক পুরাতন, তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। ভিতরে ঢুকতেই গাটা কেমন ছমছম করে, নিজেরা না এসে দেখলে বুঝবে না। যাই হোক, বাবাকে আজকে থেকে বাবা এই মন্দিরে থাকবে। আধুনিকের ছোঁয়ায় যে মন্দির তৈরি হলো। জয় বাবা ভোলেনাথ, ভগবান সবার মঙ্গল করুক। তো যাই হোক, আমিও গিয়েছিলাম, পুজো শেষ, বাবার প্রসাদ পেলাম, তারপর তোমাদের সঙ্গে কিছু অংশ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর জুনিয়র বসাক, ও তো অবাক হয়ে দেখছে বাবাকে। ওর পৃথিবীটা এখন অনেক ছোট, ও কিছুই বোঝে না। যাই হোক, সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবে। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কেমন ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। পাশে আছি, ভালোবাসা অবিরাম। জয় বাবা ভোলেনাথ, টাটা।